তুমি কিছু পারো না, তোমাকে দিয়ে কিছু হবে না, এই কথাগুলো শুনতে শুনতে মানুষের কান তো একটু ঝালাফালা হওয়ার কথা, কিন্তু আমার তাও হয় না। কারণ আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে। কারণ আমি যেটা করব সেটা খুব ভালোভাবেই করি। শুধু লেখাপড়া করলেই হবে না, সংসার করতেও হবে, সবকিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এত কথা শুনতে শুনতে ভাবলাম না ভাই, নিজেরও একটু কিছু করা উচিত। কি করব, কি বানাবো, কি করব, এটা ভাবতে ভাবতে মনে পড়লো যে আজকে একটা নতুন কিছু বানানো যাক, যেটা আমি কখনোই ট্রাই করি নাই। পাকন পিঠা বানাতে নিলাম। কিভাবে আমি পিঠাটা বানালাম তার শুরু থেকে শেষ পর্যন্ত ডিসক্রিপশনে লিখে দেবো অনেক। যদি আমার বানানোর পদ্ধতি তেমন ভালো ছিল না, কেননা আমি ব্যাচেলার মানুষ, একা থাকি, তাই আরও নতুন কখনো বানাইনি। সেই জন্য আপনাদের জানা পদ্ধতি থাকলে ভালো ভালো কমেন্ট করে জানাবেন যে এইভাবে বানালে, পদ্ধতিটা এভাবে হলে ভালো হতো বেশি। তাহলে আমি সেভাবে আবার নতুন করে বানিয়ে ভিডিও দেবো আপনাদের জন্য। কারণ একটা ভালো কাজে উৎসাহ পেলে মানুষ আরও ভালো করতে চায়, সেই কাজটা আরও ভালো যাতে হয় সেই দিকটা বিবেচনা করে। আমার পাকন পিঠে বানানোর পদ্ধতি যেমনই হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। রিভিউটা আমি নিজে নিজে দিইনি, যাদের খাইয়েছি তারাই দিয়েছে। আমার এলাকায় এই পিঠাকে বলে পাকন পিঠা। আপনার এলাকায় কি বলে সেই নামটা লিখে যাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।